শ্রীগুরুতে যেন মনুষ্য ভাব, স্থূল ভাব না আসে, এই জন্য সতর্ক করছেন, বন্দে মই সাবধান মতে। শ্রীগুরু পাদপদ্ম যিনি ভব সংসার পারের একমাত্র কারণ, যিনি হৃদয়ে জন্ম জন্মান্তরীণ অজ্ঞান তিমিরের ভাস্বর স্বরূপ, যিনি আমাদের মধ্যে কুলকুণ্ডলিনী শক্তির জাগরণ ঘটান, যিনি দিব্য জ্ঞানের দ্বারা অপরোক্ষ অনুভূতির দ্বারা আমার চিত্তে দিব্য জ্ঞানের উদয় ঘটান, যিনি আমাকে আমার অজ্ঞানা থেকে দুর্ভীত করে ভজন মন্দিরের দুয়ারে ভগবৎ সেবার চরণে সমর্পণ করেন, যিনি ভবরোগের একমাত্র মহা ঔষধি স্বরূপ, সেই শ্রী গুরু তত্ত্বে যেন কখনো মনুষ্য বুদ্ধি না আসে। ন মত্ত বুদ্ধা সুয়াতে, মত্ত বুদ্ধি অর্থাৎ শ্রী গুরু তত্ত্বে যেন মনুষ্য বুদ্ধি, রক্ত মাংসের বুদ্ধি না আসে। সর্বদেবময় গুরু, আমাদের বৈদিক সনাতন ধর্মে গুরুবাদের উপরে, গুরু তত্ত্বের উপরেই আমাদের এই বৈদিক সনাতন আদর্শ প্রতিষ্ঠিত। এই জন্য বলছেন গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে। শব্দগুলোর দিকে ধ্যান করুন। বলছেন গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে। কার্যাকার্য ব্যবস্থা বিচার করবে শাস্ত্র, মধ্যস্থ শ্রী ভগবত পুরাণ। কোন বিষয় বস্তু তত্ত্ব মীমাংসা করতে গেলে বিচারক প্রয়োজন। বিবেচ্য বিচারের দ্বারাই তত্ত্বকে, বস্তুকে, শ্রেষ্ঠকে প্রতিষ্ঠিত করা হয়। মন গড়া নিজের সকল্পিত কোনো বিষয় প্রতিষ্ঠা পায় না, সিদ্ধান্ত রূপে পরিগণিত হয় না। আমার মনোকল্পিত আবেগের দ্বারা, অজ্ঞানতার দ্বারা একটা সিদ্ধান্ত স্থাপন করলাম, সেটি হবে না। শাস্ত্রের অনুমোদিত হতে হবে। এই জন্য বললেন গুরু কৃষ্ণ রূপ হন, কৃষ্ণই শ্রী গুরু রূপ হন শাস্ত্রের প্রমাণে। কার্যাকার্য ব্যবস্থিত হি, নিশ্চয়ত্ব কার্যকার্যের ব্যবস্থা সিদ্ধান্ত নিরূপণ করবে শাস্ত্র। গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে।